রাতের আকাশ তখন নিস্তব্ধ। পারস্য উপসাগরের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল আমেরিকার একটি অত্যাধুনিক ড্রোন। হাজার হাজার কোটি টাকার প্রযুক্তি, স্যাটেলাইট নির্ভর নজরদারি, উন্নত সেন্সর সবকিছুই ছিল তার সঙ্গে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বদলে গেল দৃশ্যপট। ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক সেই ড্রোনটিকে শনাক্ত করল। তারপর ছুটে গেল ক্ষেপণাস্ত্র, আকাশে বিস্ফোরণের ঝলকানি। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ নজরদারি প্ল্যাটফর্ম আর ফিরে গেল না ঘাঁটিতে। ওয়াশিংটন বলল ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় ছিল। তেহরানের উত্তর, এটা ছিল শত্রুপক্ষের একটি অনুপ্রবেশকারী। একটি ড্রোন ধ্বংসের ঘটনা হয়তো সামরিক ইতিহাসে খুব বড় কিছু নয়, কিন্তু ইরান আমেরিকা সংঘাতের এই গল্পে এর অর্থ অনেক গভীর। কারণ প্রশ্নটা শুধু একটি ড্রোনের নয়, প্রশ্নটা হলো মধ্যপ্রাচ্যের আকাশ কি সত্যি আমেরিকার জন্য নিরাপদ? ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আইন প্রণেতা মানুশেহর মোত্তাকি এরই মধ্যে আরো বড় একটি সতর্কবার্তা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী স্থলযুদ্ধ শুরু হলে ইরানকে পুরো মার্কিন সামরিক বাহিনীকে পরাজিত করতে হবে না, বরং ইরাক, কুয়েত কিংবা বাহরাইনের একটি মার্কিন ঘাঁটি দখল করাই নাকি যুদ্ধের হিসাব বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই তার এই মন্তব্যটি এলো। তবে মোত্তাকি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করেননি বা সামরিক অভিযানের কোনো বিবরণ দেননি, যা এই বক্তব্যকে একটি আসন্ন আক্রমণের প্রমাণের চেয়ে বরং এক ধরনের রাজনৈতিক সতর্কবার্তা হিসেবেই তুলে ধরে। তা সত্ত্বেও বার্তাটি বেশ উস্কানিমূলক। ইরান স্পষ্ট করে দিচ্ছে যে ভবিষ্যতে যে কোনো স্থলযুদ্ধের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের জন্য অন্যতম আঘাত হানার জায়গা হতে পারে। এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে ইরানের যুদ্ধ দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ইরান জানে সরাসরি শক্তির বিচারে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করা সহজ নয়। তাই তাদের লক্ষ্য আমেরিকাকে সর্বত্র হারানো নয়, বরং এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করা যেখানে মার্কিন সামরিক শক্তির প্রতিটি ঘাঁটি, প্রতিটি বিমান এবং প্রতিটি নজরদারি প্ল্যাটফর্মকে ঝুঁকির মধ্যে থাকতে হবে। আর এখানেই সামনে আসছে ইরানের আকাশ প্রতিরক্ষা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে যুদ্ধ শুরুর পর থেকে তারা 200টিরও বেশি শত্রু বিমান ধ্বংস করেছে। ইরানের দাবি, নতুন ব্যবস্থায় কমান্ড কাঠামো, প্রশিক্ষণ, সরঞ্জাম এবং কৌশলগত পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে কোনো একটি কমান্ড সেন্টার বা সামরিক স্থাপনায় আঘাত এলেও পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ক অচল হয়ে যাওয়ার ঝুঁকি কমেছে। আরও বিস্ময়কর দাবি এসেছে উৎপাদন ব্যবস্থাকে ঘিরে। তেহরানের বক্তব্য অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোর 85%-এরও বেশি যুদ্ধের মধ্যেও টিকেছিল। এমনকি ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন এবং সরবরাহ অব্যাহত ছিল। ইরান দাবি করেছে অগাস্ট 14 তারিখে হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে ধ্বংস হয়েছে। কারণ এর আগেও ইরান একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছিল। ঘটনাটি ঘটেছিল 31 মে। যুক্তরাষ্ট্র ড্রোন হারানোর বিষয়টি স্বীকার করলেও দাবি করেছিল সেটা আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হচ্ছিল। এরপর যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় পাল্টা হামলা চালায়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছিল ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত 45টি MQ-9 রিপার হারিয়েছে। যুদ্ধ শুরুর সময় আমেরিকার কাছে আনুমানিক 185টি রিপার ছিল।